রাজ্যের একাধিক জায়গায় চলছে তল্লাশি। সন্দীপ ঘোষের বাড়িতে সকাল সকাল চলে যায় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় চলে তল্লাশি অভিযান। আমরা এই মুহূর্তে আরজিকরের দিকে নজর রাখবো। আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, বিভিন্ন জায়গায় আজকে সিবিআই তল্লাশি অভিযান চলছে। আজ আরজিকরের ছবিটি ঠিক কি দেখতে পাচ্ছ তুমি? একেবারে সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতেই সিবিআই তা তদন্তে নেমে পড়েছেন এবং সন্দীপ ঘোষের বাড়ি সহ 15টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন। আরজিকর মেডিকেল কলেজেও চলছে তল্লাশি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একাডেমিক বিল্ডিং এর সামনে এবং একাডেমিক বিল্ডিং এর ভেতরেও কিন্তু সিবিআই খতিয়ে দেখছেন। তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ গেছিলেন, এমএসবিপি বিল্ডিং এ গেছিলেন এবং এরপর একাডেমিক বিল্ডিং, স্টোর বিল্ডিং, এই সমস্ত বিল্ডিংগুলোতেও তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। সন্দীপ ঘোষের আমলে কি কি দুর্নীতি হয়েছে, কি কি দুর্নীতির অভিযোগ রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সকালবেলাতেই সন্দীপ ঘোষের বাড়ি গেছিলেন এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, অর্থাৎ আরজিকরের মধ্যে কি কি অভিযোগ রয়েছে, আরজিকরের এই হসপিটালকে ঘিরে কি কি দুর্নীতি হয়েছিল সন্দীপ ঘোষের আমলে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একাডেমিক বিল্ডিং এর মধ্যে এই মুহূর্তে সিবিআই এর সদস্যরা আছেন এবং তারা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলছেন। একাডেমিক বিল্ডিং এ যারা এই মুহূর্তে কর্মরত অবস্থায় আছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন নথি খতিয়ে দেখছেন। যে সমস্ত অভিযোগগুলো মূলত উঠছে সেগুলো হচ্ছে, যেমন এই হসপিটালে ক্যাফে তৈরি, ফুড স্টল তৈরি, ক্যান্টিন তৈরির ক্ষেত্রে কোনো রকম ভাবেই নাকি স্বাস্থ্য ভবনের অনুমতি নেওয়া হয়নি বা স্বাস্থ্য ভবনকে জানানো হয়নি, তার আগেই টেন্ডার পাস হয়ে গেছে, এমন দুর্নীতিও কিন্তু উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। পাশাপাশি এটাও যে ফিনান্স অফিসাররাও কিন্তু জানতেন না, তাদের জানার আগেও কিন্তু টেন্ডার পাস হয়ে যেত, পার্টিকুলার 2জন বা 3জনকেই কিন্তু টেন্ডার দেওয়া হতো, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখছেন সিবিআই এর সদস্যরা এবং আরজিকরের বিভিন্ন জায়গা আমি দেখাতে চাইবো যে স্টোর বিল্ডিং এবং স্টোর বিল্ডিং এর মধ্যেও কিন্তু এই মুহূর্তে সিবিআই এর সদস্যরা তারা গেছেন এবং সেখানেও তল্লাশি চালানো হচ্ছে। একাডেমিক বিল্ডিং এর মধ্যেও গেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর মধ্যেও গেছেন, যেখানে সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ তিনি সেখানেও কিন্তু গেছেন। বিভিন্ন রকম নথি খুঁজে দেখা হচ্ছে। সুপারের ঘরে গেছেন, সেখানেও নথি দেখা হচ্ছে এবং এই যে দুর্নীতির অভিযোগ, পাশাপাশি করোনা কালেও কিন্তু একাধিক দুর্নীতি ঘটেছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সমস্ত অভিযোগগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ হসপিটালকে ঘোষ অভিযোগগুলো তাকে ঘিরে উঠছে এবং যে সমস্ত দুর্নীতিগুলো উঠছে সেগুলো কিন্তু খতিয়ে দেখতে মাঠে নেমে পড়েছে সিবিআই 15টি জায়গায়, যেটা জানা যাচ্ছে যে 15টি জায়গাতে তল্লাশিতে নেমে পড়েছেন এবং সন্দীপ ঘোষের বাড়িতে যেমন সকাল সকাল পৌঁছে গেছেন, তেমনি কিন্তু আরজিকরেও পৌঁছে গেছেন সিবিআই সদস্যরা এবং এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এমএসবিপি, সুপারের ঘর, একাডেমিক বিল্ডিং, স্টোর বিল্ডিং, অ্যানাটমিক বিভাগ, সমস্ত জায়গাতেই কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন এবং খতিয়ে দেখছেন নথি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উঠছে সেই সমস্ত অভিযোগগুলো কতটা সত্য এবং কি কি অভিযোগ উঠছে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। নাজিয়া, সন্দীপ ঘোষের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ দায়ের হয়েছে সিবিআই এর কাছে? ঠিক কি কি অভিযোগ রয়েছে কি জানতে পারছো? যে সমস্ত অভিযোগগুলো উঠছে, অর্থাৎ তিনি যখন অধ্যক্ষ ছিলেন এই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে, সেই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে ক্যাফে বা ক্যান্টিন বা ফুড স্টল যেগুলো হয়েছে সেগুলোতে যে অভিযোগ উঠছে যে স্বাস্থ্য ভবনকে না জানিয়েই টেন্ডার পাস হয়ে গেছে, ফিনান্স অফিসাররাও জানতেন না টেন্ডার পাস হয়ে গেছে। যে অভিযোগগুলো উঠছে যে পার্টিকুলার 2জন বা 3জন টেন্ডারকেই কিন্তু ব্যবসায়ীকেই এই টেন্ডার দেওয়া হতো, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এখানে এই যে বিভিন্ন গ্লাভস, সিরিঞ্জ, তারপর যে সমস্ত বর্জ্যগুলো থাকে সেগুলো নিয়েও কিন্তু একটা অভিযোগ, সেগুলো নিয়েও দুর্নীতি হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। অর্থাৎ একাধিক অভিযোগ উঠছে। এই পার্কিং এর বিষয় নিয়ে অভিযোগ উঠছে,
বিভিন্ন বিষয়গুলোকে একদম। কেন্দ্র করে কিন্তু অভিযোগ, দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেগুলোই কিন্তু সিবিআই এই মুহূর্তে খতিয়ে দেখছেন এবং তারা বিভিন্ন জায়গায় আরজি করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন নথি খতিয়ে দেখছেন। যারা আছেন, যেহেতু আজকে রবিবার, হসপিটালের একাধিক জায়গায় বন্ধ এবং পাশাপাশি রবিবারে আউটডোর বন্ধই থাকে, হসপিটাল প্রায় ফাঁকা থাকে, খুব একটা রোগী আসে না এখানে, যারা ভর্তি থাকেন তারা থাকেন, এমার্জেন্সি পারপাসে চলে হসপিটাল। তো সেক্ষেত্রে আজকেই কিন্তু বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং খতিয়ে দেখছেন। যারা আছেন আজকে কর্মরত অবস্থা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের কাছ থেকেও কিন্তু বিভিন্ন রকম কথোপকথন তারা করছেন, কথা বলছেন। বেশ, নজর রাখো, ধন্যবাদ তোমায়। তিনটি দলে ভাগ হয়ে আরজি করে সিবিআই টিম। আমরা দেখেছিলাম যে আরজি করে যে আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ, সব অভিযোগের তদন্ত করবে সিবিআই, এমনটাই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর ঠিক সেই মতোই রবিবার সকালে কিন্তু একেবারে মাঠে নেমে পড়েছে সিবিআই। রাজ্যের একাধিক জায়গায় চলছে সিবিআই এর তল্লাশি অভিযান। সন্দীপ ঘোষের বাড়িতে সাত সকালে চলে যায় সিবিআই, 1 ঘন্টা পর দরজা খোলা হয়, তারপরেই চলছে জিজ্ঞাসাবাদ। এছাড়াও চলছে কেষ্টপুরে অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতেও চলছে সিবিআই তল্লাশি অভিযান, হাওড়াতেও চলছে সিবিআই তল্লাশি অভিযান, এমনটাই জানা যাচ্ছে।